ডেকেছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ডেকেছিলেন। হযরতে আলী চলে গেছেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। হযরতে ফাতিমা স্বপ্ন দেখেন আমার রাসূলুল্লাহ যেন কি খুঁজতেছে। হযরতে ফাতিমা বলেছিলেন, গো আব্বা হুজুর গো নবীজি, আপনি কি খুঁজতেন বলুন। আমার রাসূলুল্লাহ বলে, বেটি ফাতিমা, আমি তোমাকে খুঁজতেছি। ও বেটি, সেহরি করবি আলীর বাড়িতে, ইফতার করবি আমার নবীর সাথে। সেহরি করবি ইফতার আলীর বাড়িতে, ইফতার করবি আমার বাড়িতে। এই কথা শুনে হযরতে আলীর যখন ঘুম ভেঙে গেল, হযরতে ফাতেমা যখন স্বপ্ন দেখে নিলেন, হযরতে আলী এসে দেখছেন ভিতরে আপনার জায়নামাজ খালি। হযরতে ফাতেমা এক কোণায় বসে কান্না করে। হযরতে আলী বলতেছেন, ফাতেমা তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে বলো, এই কান্নার খবরটা কি হলো বলো। হযরতে ফাতেমা বলে, ওগো স্বামী, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পরে আমি ফাতেমা, আমি আপনাকে তিনটা ওসিয়ত করব। কি স্বপ্ন দেখেছো ফাতেমা, বলো বলো বলো। বলে, আমার আব্বা হুজুর আমার নবীজি আমাকে খুঁজতেছে, আমার সময় হয়ে গেছে, আমি হয়তো আর পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না। তবে আমি আলী, ওগো আমার স্বামী, আমি তিনটা কথা বলবো। এই তিনটা কথা আপনি মনোযোগ সহকারে আপনি মেনে নেবেন। ওগো স্বামী, যেমনই আমার রাসূলুল্লাহর কথা শোনা, হযরতে আলীও কান্না করতে শুরু করে দিলেন। হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এক নম্বরে আমার যেটা কথা, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, আমি এক নম্বর আপনাকে বলি, আমার যখন ইন্তেকাল হবে, এই ইন্তেকালের সময় আপনি নিজ হাতে আমাকে গিয়ে দাফন করে আসবেন। কাউকে কোনো খবর দেবেন না, কাউকে আপনি জানাবেন না। এই জন্যই জানাবেন না, আমি ফাতেমা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিলাম, 24টা বছর বেঁচে ছিলাম, কোন পর পুরুষ আমার মুখ দেখলো না, কোন পর পুরুষ আমার কাছে কিছু কিছু বুঝতে পারলো না। ফাতেমা দেখতে কেমন কেউ আপনার জানলো না। ওগো স্বামী, আমি মরার পরে এটাও আমি আপনাকে জানিয়ে দিতে চাই, আপনি আমাকে গভীর রজনীতে গিয়ে দাফন করবেন। আপনি ইমাম হবেন, আমার দুই নওয়াজা হাসান হোসেন হবে মুক্তাদি। ওগো স্বামী, আমার ওসিয়তটা আপনি মানবেন কিনা বলুন। হযরতে আলী বজর নয়নে কান্না করেন। হাসান আর হোসেনকে বলছে, বেটা চলে যান না রওজা পাকে। হাসান আর হোসেন রওজা পাকে গিয়েছেন। যেমনই বাবা রওজা পাকে গিয়েছেন, ওই জায়গায় দাঁড়িয়ে হাসান আর হোসেন আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলে। রাসূলুল্লাহ আপনার ভিতরে, হাসান হোসেন হচ্ছে জমিনের উপরে। এবার এই জায়গায় আরো একটা ঈমানের পরীক্ষা, আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। অনেক গেটা বলা বেরিয়েছে বলে মুর্দা, কিন্তু আমার নবী জিন্দা। ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, এ হাসান, এ হোসেন, এখানে তোমাদের আর সময় নষ্ট করে হবে না, তোমরা তাড়াতাড়ি চলে যাও তোমার মায়ের কাছে। তোমার মায়ের মুখখানা দেখো, তোমার মায়ের আপনার মুখখানা দেখো, তোমার মায়ের আরে বেশি কোনো সময় নাই। আয় মডেলের মুসলমানেরা, শোনা বালি কলিজার টুকরা, শোনা যাও রাতের বেলা গো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না আপনার মহব্বত, কতই না আপনার প্রেম, কতই না আপনার ভালোবাসা। হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী, বিবাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো আমি আপনার সংসারে কাজকর্ম করেছি, উঠা বসা চলাফেরা করেছি, যদি কোনো ফাতেমার ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেবেন। আমি ফাতেমা আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। এখান থেকে বোঝা যায় পৃথিবীর জমিনে যতগুলো নারী রয়েছে, মা, তোমার স্বামীর কাছে গিয়ে তুমি মাঝে মাঝে ক্ষমা চেয়ে নাও, কারণ আমরা তো ফাতেমা নয়, মৃত্যুর খবর আমরা আগে পেয়ে যাব। আমরা তো আহলে বাইতের সদস্য নয়, মৃত্যুর খবর আমরা আগে পেয়ে যাব। না জানি মালিকুল মউত আমাদের পিছে পিছে ঘরে, কখন জানি আল্লাহ ডাক দিয়ে দেবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাই মা, স্বামীর মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকো, স্বামীকে গিয়ে বলবে, স্বামী, বিবাহ থেকে নিয়ে আজ পর্যন্ত হয়তো অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী যদি ক্ষমা করে দেয়, মা, মনে রাখবে রাসূলুল্লাহ বলেছেন, নারীদের জন্য 4টে কাজ করবে, এই 4টে কাজ করলে জান্নাত হলো তাদের জন্য আনলিমিটেড। যেই দিক দিয়ে মন চাইবে সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করবে। উদ্দেশ্য হলো এটাই। 4এর ভিতরে আপনার রয়েছে 1 নম্বর স্বামী। আর স্বামীর ব্যাপারে হযরতে ফাতেমা বলতেছেন, ওগো আমার সরতাজ, ওগো আমার
আমার স্বামী আলী আমার বিবাহ থেকে নিয়ে আজ পর্যন্ত না জানি কোনো ছোট মোটো যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে maaf করে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ফাতেমা তোমার চুল পরিমাণ দোষ আমি পেলাম না, তুমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি বেটি ফাতেমা, আমি তোমাকে পেয়ে আমি নিজেকে ধন্য। ও গো বিবি, আমি ফাতেমা তোমাকে একটা কথা বলি, আমার তরফ থেকে তোমার কোনো অভিযোগ নাই, আমি আলী তোমাকে ক্ষমা করে দিয়েছি, ভুল না থাকলেও তবুও কিন্তু ক্ষমা চেয়েছে। দুই নম্বর 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, স্বামী আমি ফাতেমা আরেকটা ওসিয়ত করতেছি, সেটা হলো কি, বলে আমি ইন্তেকাল হয়ে যাব, আমার দুটো বাচ্চা হাসান আর হুসাইন, এই হাসান আর হুসাইনকে আপনি কখনো কষ্ট দেবেন না, হাসান আর হুসাইনকে আপনি কখনো দুঃখ দেবেন না, মায়ের আদর থেকে বঞ্চিত রাখবেন না। আমি ফাতেমা বলে গেলাম, আপনি আরেকটা বিয়ে করে নেবেন, আমার কোনো আফসোস হবে না। মডেলের মা বোনেরা শুনে যাও, রাতের বেলা ঘুমা হযরতে ফাতেমা এই 3টি কথা হযরতে আলীকে বলেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কাফন দাফনের ব্যবস্থা কি করে হবে? আমাদের তো গোসল পাড়া পড়শির লোকেরা দিয়ে থাকে, আত্মীয় স্বজনরা আপনার দিয়ে থাকে। হযরতে ফাতেমা এমন মহিলা, এমন নারী ছিলেন, জান্নাত রানী খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজের গোসল নিজেই করেছিলেন, নিজেই পাক পবিত্র হয়েছিলেন, কারণ যেভাবে সময় দিয়েছেন সেইভাবে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছেন। আয় মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, গোসল দিয়ে আপনার কাফন দাফন করা হয়ে গেল, খাটলিতে বাবা হলো 4 জন লাগবে, খাটলিতে উঠা হবে, একদিকে হযরতে আলী, একদিকে হাসান, আর একদিকে হুসাইন, আর একদিকে তো ফাঁকা থেকে গেল। দেখতেছেন যে আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে আসতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ঘাবড়ে গেলেন। আবু যার গাফারি বলে, আলী ঘাবড়ানোর কোনো বিষয় নয়, টেনশন করার কোনো বিষয় নয়, আমাকে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, 3 জন খাটলিতে হয়েছে আর 1 জন এইখানে লাগবে।